আচ্ছা দেখো, সর্বশেষ আমরা 3 নম্বর অঙ্কটা কি করব, সমাধান করব। 3 নম্বর অঙ্কটা এই যে এই অঙ্কটা দেওয়া আছে, y সমান √x² - 4x প্লাস কত 3। আচ্ছা, তাহলে আমরা রুটের মধ্যে একটু কাজ করে নেই। উৎপাদকে করো, তাহলে x² শেষে আছে কত 3, 3কে কিভাবে ভাঙানো যায়, 3 1 3 মানে 3x - x আর একটা কি হবে 3। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে x কমন নিলে কি থাকবে, x - 3, আর যদি -1টা কমন নেই তাহলে কত হবে, x - 3। আচ্ছা, তাহলে x - 3 x - 3 মিলে একবার x - 3 এবং বাইরে আছে কত x আর এখানে আছে কত -1, তাহলে x - 1। তাহলে আগের মতো এই কথাটা লিখে নাও, এখানে y এর মান বাস্তব হবে যদি আমরা জানি কি রুটের মধ্যে মান কোনো সময় কি হবে না, মাইনাস হবে না। আর যদি মাইনাস মান আমরা না আনতে চাই তাহলে কি হবে, এইটুক x - 1 x - 3 গ্রেটার দেন ইকুয়াল কত হয়, 0 হয়। মানে 0 থেকে বড় হতে হবে। আর এই ইকুয়াল থাকার কারণে কি হয়, মানে 0 হওয়া যাবে বা 0 থেকে কি হতে হবে, বড় হতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের আমি কি শিখাইছিলাম, ছোটটার থেকে ছোট, বড়টার থেকে কি হয়, বড় হয়। আমি কিন্তু প্রথমের একদম ভেঙে ভেঙে দেখাইছিলাম, এখানে আমি শর্টকাটে দিব। তাহলে এখানে 1 আর কত 3, ছোট কোনটা 1, তাহলে 1 এর থেকে ছোট x লেস দেন ইকুয়াল কত 1, মাঝখানে আমরা কি দিব বা অথবাও ব্যবহার করা যায়। আর এখানে 3 থেকে বড় হবে, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল কত 3। তাহলে ডোমেন x তে প্রকাশ করা হয় x, তারপরে এই সত্যটা x লেস দেন ইকুয়াল 1, বার কারণে ইউ হয়, x থাকবে তারপরে এই মানটা 3। তাহলে দেখো অনেক থেকে ছোট আস্তে আস্তে কি হবে, -ইনফিনিটি। আর 1 থেকে শুরু হতে হবে নির্দিষ্ট 1, আর এরকম নির্দিষ্ট থাকলে কি হয়, থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটি সবসময় কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তারপরে এখানে ইউ, তারপরে এখানে দেখো 3 থেকে বড় কি আছে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আর 3 থেকেই শুরু হতে হবে নির্দিষ্ট, আর নির্দিষ্ট থাকলে ইকুয়াল। আর ইনফিনিটি সবসময় কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এটাই হলো আমার কি ডোমেনের মান। এখন আমরা কি নির্ণয় করব, রেঞ্জ। তাহলে আবার y সমান আমাদের কি ফাংশনটা দেওয়া ছিল, x² - 4x প্লাস 3। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে আমরা এখন কি ভাষা লিখবো, 1 নং সমীকরণে 1 নং দেখো আমি কি লিখলাম, তাহলে 1 নং সমীকরণে y এর মান ঋণাত্মক হবে না এবং y এর মান সর্বদা কি হতে হবে, ধনাত্মক হতে হবে। আমরা কিন্তু জানি রুটের মধ্যে ঋণাত্মক মান আনা যাবে না, ধনাত্মক হতে হবে বা কি হতে হবে, শূন্য হতে হবে। তোমরা কিন্তু জানো, এর আগের অঙ্কগুলো তো দেখলা। আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করি। তাহলে আমরা এই রুটটা কাটবো, তাহলে উভয় সাইডে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে y² আর ওই সাইডে স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে 4x প্লাস কত থাকবে 3। তারপরে y² ওই সাইডে পার করে দাও, x² - 4x প্লাস 3 প্লাস y² যদি সমানের ওই সাইডে যায় তাহলে কি হবে, -y² সমান 0। আচ্ছা দেখো, এখন আমরা আগে যে দুইটা অঙ্ক সমাধান করলাম, এরকম আনার পর আমরা কি করেছিলাম, নিশ্চয়ক বের করেছিলাম। নিশ্চয়ক গ্রেটার দেন ইকুয়াল 0 দেয়, তারপর আমরা কি বের করেছিলাম, রেঞ্জের মানটা বের করেছিলাম। দুই ভাবেই করা যায়, তুমি যদি নিশ্চয়কের মাধ্যমে করো তাও হবে, আর তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে ওইভাবে করলেও কি হবে, তাও হবে। মানে একই অ্যান্সার হবে, তোমরা করে দেখো। আমি তো আগে দুইটা করে দিলাম নিশ্চয়কের মাধ্যমে, এটা তোমাদের বইয়ে যেভাবে করা আছে আমি এভাবে করে দিই, কারণ অঙ্কটা মিলানোর জন্য। দেখো আমি তো বললাম তুমি যদি নিশ্চয়কের মাধ্যমে করো তাও হবে, আর এখন আমি যেভাবে করব, মানে এখন আমি যেভাবে করব এইভাবে করলে তাও হবে। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করব। আমরা সেই আমাদের ঐতিহ্য বস সূত্র যা আছে, এই বস সূত্র থেকে আমরা কি করব, এই এক্স এর মানটা বের করব। দেখো কি আমাদের সেই সূত্রটা কি ছিল, -b প্লাস √b² - 4ac বাই কত 2a। আমাদের এই সূত্র দিয়ে এখান থেকে আমরা কিসের মানটা বের করব, এক্স এর মানটা বের করব। কেউ যদি নিশ্চয় শুধু এইটুক দিয়ে কেটার দেন দেওয়া মানটা বের করতা তাও হইতো, একই অ্যান্সার হবে, সেম অ্যান্সার। আচ্ছা দেখো, তাহলে এক্স সমান, দেখো -b বলতে শুধু এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে মাইনাস, আর এই মাইনাস 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 একটা প্লাস হয়ে যাবে, তার মানে +4
একবার দিচ্ছি, দেখো এগুলো কিন্তু তোমরা পারবা। রুট ওভার বি স্কোয়ার, বি বলতে 4 মানে 4 4 16, তারপরে আমার সূত্রের 4, এ বলতে অন, সি বলতে 3 মাইনাস ওয়াই স্কোয়ার, 3 মাইনাস ওয়াই স্কোয়ার, 2 এ বলতে এক্স স্কোয়ারের সহ কত আছে অন। আশা করি বুঝছো। আচ্ছা, তারপরের পেজে আমরা যাই। দেখো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো। উপরে তাহলে কত হয় 4 প্লাস মাইনাস রুট ওভার 16, এখানে গুণন দাও 4 দিয়ে, যদি 3 গুণন দিয়ে 3 4 12 মাইনাস মাইনাসে প্লাস 4 ওয়াই স্কোয়ার, আর নিচে কত 2। তাহলে 4 প্লাস মাইনাস 16 থেকে যদি 12 বাদ যায় তাহলে কয়টা হয় 4টা, আর এখানেও 4টা। আমরা 4টা কমন নিতে পারি, একবারেও করা যায়, ভেঙে ভেঙে করা যায়। আমি ভেঙে ভেঙেই করাচ্ছি যদি তোমরা বোঝো। তাহলে 4 ওয়াই স্কোয়ার আর নিচে হলো 2। তাহলে আমরা 4টা কমন নেই, যদি 4 কমন নেই তাহলে কত হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত আছে 2। তারপরে দেখো কি করা যায়, 4 প্লাস মাইনাস যদি 4কে রুট করি তাহলে কত হয় 2 হয়, আর এটাকে রুট করা যায় না, এটা রুট ওই রকমই থাক, 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত আছে 2। তারপরে এখান থেকে কমন নাও, 2টা কমন নিলে কি থাকবে 2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে কত 2। তারপর এই 2 আর এই 2 কি দেওয়া যায়, কাটা দেওয়া যায়। তাহলে কত থাকলো 2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো তো এখানে কি কোনো সময় আমাদের মাইনাস মান আসার কোনো সম্ভাবনা আছে? কোনো কমই নাই, কারণ এরপর দেখো মাইনাস যদি মানও নেই, মাইনাসের উপর স্কোয়ার দিলে ওটা কি হয়ে যায় প্লাস মান, মানে সামথিং এর সাথে আরো কি, সরি মাঝে মাঝে মনটা এরকম খারাপ হয়ে যায় যে কি বলবো, এত কষ্ট করে ভিডিও করার পর এডিট করতে যা দেখি সেই ভিডিওটা আটকে যায়, না ভয়েস আসে না আমার লেখা আসে, কিছু হচ্ছে না, জানি না এরকম কেন হলো, বুঝলাম না। আচ্ছা দেখো আমরা মনে এই পর্যন্ত করেছিলাম 2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, এই পর্যন্ত করেছিলাম। আমরা কি করতেছিলাম, রেঞ্জের মানটা বের করতেছিলাম, আর রেঞ্জ আমরা কি জানি ওয়াইয়ের মান, আর ওয়াইয়ের মানটা অবশ্যই 0 হতে হবে বা 0 থেকে বড় হতে হবে। দেখো এই রাশিতে ওয়াইয়ের মান অবশ্যই 0 বা 0 থেকে বড়ই হচ্ছে, কোনো সময় কি হচ্ছে না মাইনাস মান হচ্ছে না, তাহলে বলা যায় যে এক্স এর মান এখানে কি হচ্ছে সংজ্ঞায়িত হচ্ছে, অর্থাৎ ওয়াই গ্রেটার দেন 0 এর জন্য এক্স এর মান সংজ্ঞায়িত মানে বাস্তব হচ্ছে। আচ্ছা এখানে লিখতে পারো, এখানে ওয়াই গ্রেটার দেন 0, তাহলে রেঞ্জ কি দিয়ে প্রকাশ করে, আর এফ দিয়ে ওয়াই, যেন আমাদের এই সত্যটা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কত 0। এখন এটা তো তোমরা এমনি পারবা, 0 থেকে বড় পজিটিভ মান হচ্ছে, তাহলে এরকম যাতে যাতে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে এটা ইনফিনিটি, আর ইনফিনিটি সবসময় কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, আর 0 থেকে কিন্তু শুরু হচ্ছে বা 0 থেকে নির্দিষ্ট বা এরকম ইকুয়াল থাকলে ওটা অবশ্যই কি ব্র্যাকেট হয় থার্ড ব্র্যাকেট। এটাই হলো আমার কিসের মান, রেঞ্জের মান। আশা করি বুঝছো। আচ্ছা যদি পরেতে কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, আর পরবর্তী ভিডিওতে আমরা মডুলার যুক্ত ফাংশনের কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় এই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা আজকে এই পর্যন্তই।